সাংবিধানিক প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠাগুলো প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা হয়, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, অর্থাৎ গণতন্ত্র তো শুধু নির্বাচন নয়, গণতন্ত্র আরও কারোর হাতে দাও না, কারোর হাতে দাও না, ওটা জনমতের উপর মাইক্রোফোন কারোর হাতে দাও না। এই কারণে আমরা নির্বাচন করতে ওই যে আমার রিপোর্টারের হাতে তার দাও। সাথে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো তুমি একটু পিছাও। সংস্কার করে দ্রুতগতিতে সংস্কার করে আবার নির্বাচন এটাই হচ্ছে বিএনপির রুল। সংস্কার করতে যে আপনারা বারবার বলেছেন প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যারা নেতারা আছে তারা ঢুকে পড়ছে এবং তারা এখনো আমরা যে বক্তব্য দিয়েছি সেটা বলেছে যে যেমন ধরে হয়ে যাচ্ছে পররাষ্ট্র সচিব এই ব্যক্তিটি কাতারের অ্যাম্বাসেডর ছিলেন শেখ হাসিনার প্রিয় ভাজন হওয়ার জন্য, তার অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার জন্য কাতারে যে সমস্ত বিএনপি সমর্থিত মানুষজন যারা আছে, লোকজন যারা সেখানে শ্রমিক বা এদের বিভিন্ন খোঁজখবর নিয়ে তাদের পাসপোর্ট তিনি ভিসা রিনিউ করতেন, যে তাদের কালে রিনিউ না করলে তাদের যখন তাড়িয়ে দেবে, এই ধরনের নিষ্ঠুর আচরণগুলো এই পররাষ্ট্র সচিব করেছে। তাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিতে তাহলে তো সে তো এই যে স্ত্রী, এই যে 1,000-এর বেশি ছাত্র জনতা যে মারা গেল, তাদের যে বৈপ্লবিক যে অবদান, যে চেতনা তারা তৈরি করেছে, সেই চেতনার পরিপন্থীতে সে একটা ফ্যাসিস্টকে ইয়ে করেছে, সহায়তা করেছে। সে তো অবাধ সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, প্রকৃত যে বিচার বিভাগের স্বাধীনতা, যার জন্য 15 বছর লড়াই হয়েছে দেশপ্রতি এবং খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে লড়াই হয়েছে, এই পটভূমিকার উপরেই তো জুলাই এবং আগস্টের বিপ্লব। তা আমাদের এতদিনের যে আত্মদান, এত যে রক্ত ঝরা আন্দোলন, সেই আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শেখ হাসিনার সহযোগী, ফ্যাসিলিটির সহযোগী এই সমস্ত ব্যক্তিদেরকে যদি সেখানে জায়গা দেওয়া হয়, অর্থাৎ জায়গা দেওয়া হয়, সেটা তো নিঃসন্দেহে মানে বাধাগ্রস্ত হবে। এই লোকগুলোই নানা কৌশল এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তা জানতে পারছি যারা এই আয়না ঘর তাদেরকেও নানাভাবে মানে যারা এই ধরনের কি বলে যে ভয়ঙ্কর অপরাধ করেছে, সেই অপরাধীদের শাস্তির আওতায় না নিয়ে এসে এবং তাদেরকে কমিশন করে দ্রুত শাস্তির আওতায় না নিয়ে এসে তারা যদি নানাভাবে পুনর্বাসন হয়, ও তো শেখ হাসিনার অমানবিক ফ্যাসিজমের কি বলে যে নিয়েই তো সে তো সত্যিকারের গণতন্ত্র যেখানে জনমতের প্রতি ঘটবে, সেই কাজটা তো তারা করবে। সুতরাং এই কথাগুলি আমি তো এটাই হলো আমাদের অবশ্যই কিন্তু এটা যদি প্রলম্বিত হতে থাকে, নানা অজুহাতে যদি এটা লিঙ্গারিং করতে থাকে, তাহলে তো মানুষের মধ্যেও একটা প্রশ্নবোধক ইয়ে আসে। আরেকটা হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, যারা বৃহত্তম পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে, সাধারণ মানুষরা নির্বিঘ্নে কোনো সন্ত্রাসী বা কোনো ধরনের রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে নিবৃত্ত করবে না। শেখ হাসিনার আমলে এইরকম একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটের মাধ্যমে জনগণ যাকে সরকার গঠন করতে দেবে, যে রাজনৈতিক দলকে তারা গঠন করবে, কারণ পলিটিক্যাল পার্টির একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে, তারা যেভাবে গুছিয়ে নিতে পারবে মানে প্রশাসন এবং ছাত্রীদের, সেটা তো নিরপেক্ষ ব্যক্তি বা দেশের যারা সুশীল সমাজ তারা তো ওইভাবে সম্ভব। কিন্তু তাদের প্রতি, তাদের নিরপেক্ষতার প্রতি রাজনৈতিক দলগুলো একটা বিশ্বাস আছে, তো সেই বিশ্বাসটা তাদেরকে ধারণ করে যে যতটুকু সংস্কার করা দরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।